আলোচনার ঝড় উঠলেও সকলেই নীরব। আরামবাগ পুরসভা এলাকার মধ্য দিয়ে বয়ে গেছে দ্বারকেশ্বর নদী। দুই পাড়ের পুরসভার এলাকা বিস্তৃত, কিন্তু বারবার আপত্তি করা সত্ত্বেও পুরসভার 19টি ওয়ার্ডের যাবতীয় বর্জ্য পদার্থ, পচনশীল ও অপচনশীল পদার্থ ফেলে দিয়ে যাচ্ছে নদীগর্ভে। এতে দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ। আর এই সমস্ত নোংরা দূষিত পদার্থ নদীগর্ভে ফেলে দেওয়া হচ্ছে। স্তূপাকৃতি হয়ে পড়েছে এই নদীগর্ভে। বারবার পুরসভাকে আবেদন করা সত্ত্বেও পুরসভার কোনো কর্ণপাতই করেনি। এতেই দিনে দিনে ক্ষোভ দেখা যাচ্ছে। এখানে প্রশ্ন উঠছে যে সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে দিনে দিনে নদীর দূষণ বাড়িয়ে দিচ্ছে, যা সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে আরামবাগ প্রশাসন। খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রাস্তা দিয়ে মাঝে মধ্যে কলেজ যাই, তখন আমরা এই পাশ থেকে প্রচণ্ড আবর্জনা দুর্গন্ধ পেয়ে থাকি। এটার জন্য আমাদের খুবই অস্বস্তি হয় এবং চাইছি যে কোনো প্রতিকার হোক একটা। বলছি প্রতিনিয়ত যাওয়া হয়? প্রতিনিয়ত আমরা যাই না, যখন যাই কলেজ রাস্তা দিয়ে তখন এরকম। কোন কলেজে পড়েন? আমি নেতাজি মহাবিদ্যালয় কলেজে পড়ি। নেতাজি মহাবিদ্যালয় কিসে পড়া হয়? আমি বিএসসি ফার্স্ট ইয়ার ম্যাথ অনার্সে। কি নাম? আমার নাম মৃত্যুঞ্জয় বেজ। বাড়ি? আমার বাড়ি জয়রামবাটি। কি বলবেন আরামবাগ পৌরসভাকে, কি বলবেন? আরামবাগ পৌরসভার কাছে এটাই বলতে চাই যে এই যে আমাদের অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, আমাদের এই যে দুর্গন্ধ আমরা পাচ্ছি, এটা যাতে নিরাময় হয় এবং এটাই আমরা বলব। ধন্যবাদ। এইখানটা তো একটা নির্দিষ্ট করেছে, কাজেই এটা পৌরসভা থেকেই তো ব্যবস্থা করেছে, কিন্তু এর দ্বারা জনগণ, এখানে বসবাসকারী জনগণ প্লাস আমি একটা হাই স্কুলে চাকরি করি যেটার নাম কালীপুর স্বামী হাই স্কুল, ওই স্কুলে পর্যন্ত দুর্গন্ধ চলে যায়। নদীগর্ভে কি ময়লা ফেলা যায়? এইভাবে ময়লা ফেলা যায় না, এর একটা নির্দিষ্ট ব্যবস্থা করে যাতে এটা বন্ধ, বা এর দ্বারা পরিবেশ যাতে দূষিত না হয়, এটা তো অসুস্থ পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। একেই তো বিভিন্ন রোগ দেরিতে জরাজীর্ণ, তার উপরে চিকিৎসা করে নির্দিষ্টভাবে যদি পৌরসভা এই ব্যাপারে না নির্দিষ্ট স্টেপ না নেয়, জনগণরা সাফার হতেই হচ্ছে সাধারণ অনেক। কি নাম আপনার? আমার নাম হরশঙ্কর চক্রবর্তী, কালীপুর স্বামীজি হাই স্কুলের শিক্ষকতা। এই ময়লা কোত্থেকে আসছে বা কারা ফেলছে, কি বলবেন? এই নদীর চরিত্র পরিবর্তন করার অধিকার কারণে আরামবাগ পৌরসভা দীর্ঘদিন বেআইনিভাবে এখানে ময়লা ফেলছে। এই 19টা ওয়ার্ডের যত নোংরা এখানে ফেলে, পরিবেশ দূষণ হচ্ছে, এত দুর্গন্ধ, সাধারণ মানুষ বান দিকে সকালবেলায় মর্নিং ওয়ার্কে বেরোতে পারছে না, নাকে রুমাল চাপা দিয়ে যেতে হচ্ছে। আমরাও পথচারী ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, যেতে পারছি। আর রামকৃষ্ণ সেতুর ওপরে আমি দাঁড়িয়ে আছি, আপনি এখানে দেখুন যে ব্রিজের ওপরে কত দুর্গন্ধ আসছে, তার মানে বাঁধের কাছে কত ছাড়ছে। দাদা আপনার পরিচয়? আমার নাম শেখ জাকির মোহাম্মদ, আমার আরামবাগ পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের বাড়ি। দুর্গন্ধ, আমিও তো ওখান থেকে যাতায়াত করি মাঝে মাঝে, দুর্গন্ধ পাই না। তবে এ নিয়ে আমরা
এসডিও আমাদের মিটিং ডেকেছে 1 তারিখে, আমরা বসে সিদ্ধান্ত নেব। আচ্ছা, এই যে বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করছেন? বিকল্প ব্যবস্থার জন্য 1 তারিখে আমরা বসছি। আরামবাগ পৌরসভার কাউন্সিলর আপনারা ঠিকই বলেছেন, কিন্তু বিজেপি কাউন্সিলর। তা বিজেপি কাউন্সিলর হওয়ার সুবাদে আমাকে আরামবাগ পৌরসভার কোনো পৌরসভার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে। কোনো বোর্ড মিটিংয়ে ডাকা হয়নি। আসবে তারা হসপিটাল থেকে ও নার্সিংহোম থেকে সংগ্রহ করি, এবং কে ফেলছে, কারা ফেলছে, কখন ফেলছে সেটা আমাদের অবশ্যই নজর রাখতে হবে, কারণ এটা খুবই অন্যায়তম কাজ। কারণ এটা থেকে অনেক রোগ সৃষ্টি হবে এবং এতে সাধারণ মানুষের ক্ষতি হবে, এবং যেভাবে মাছি উঠছে, কীট পতঙ্গ উঠছে, এতে অনেক পশু পাখিরও ক্ষতি হতে পারে। ময়লা ফেলা যায় না এবং সুপ্রিম কোর্টের নির্দেশও আছে, নদীর ভারসাম্য নষ্ট করা যাবে না, নদীকে স্বাভাবিক রাখতে হবে, তাই নদীতে ময়লা ফেলা যাবে না। কিন্তু পৌরসভা থেকে অলরেডি পৌরসভার নিজস্ব জায়গা আছে নোংরা ফেলার জন্য। ওইখান থেকেই গোটা আরামবাগের পৌরসভা সেই নোংরা জায়গায় নোংরা ফেলবে, সেখান থেকে নোংরা সংগ্রহ করে পৌরসভার কিছু ডেভেলপমেন্ট কাজের একটা সার তৈরি করার উদ্দেশ্য ছিল। কিন্তু বর্তমানে যে পৌরসভার যে চেয়ারম্যান আছে তিনি এইসব ব্যাপারে কোনো নজর রাখেন না। খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে।